বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল এলাকা, উড়ে গেল ঘরের চাল। শুক্রবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় গঙ্গারামপুরে ঠ্যাঙ্গাপাড়া এলাকায়। ঘটনার পরেই এলাকায় পৌঁছে দুজনকে আটক করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। নামানো হয়েছে বম্ব স্কোয়াড। জানা গিয়েছে গঙ্গারামপুর থানার ঠ্যাঙ্গাপাড়া এলাকায় অবস্থিত ব্যবসায়ী সমিতির তালাবন্ধ একটি ঘর রয়েছে, যেটি স্থানীয় একটি লক্ষ্মী মন্দির পুজো কমিটির ঘর হিসেবে ব্যবহৃত হয়। এদিন দুপুরে সেখানেই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা, উড়ে যায় ঘরের চাল। যে বিস্ফোরণের শব্দ পেয়ে এলাকার মানুষেরা ওই এলাকায় ছুটে গিয়ে ব্যবসায়ী সমিতির ঘর থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বের হতে দেখে। একই সাথে বারুদের গন্ধেও ভরে যায় গোটা এলাকা। যদিও একবারই বিস্ফোরণ হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এদিন যে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছায় গঙ্গারামপুর থানার বিরাট পুলিশ বাহিনী। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এলাকায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও স্থানীয়দের অনুমান বোমা বিস্ফোরণের ফলে এই ঘটনা। তবে তালাবন্ধ ওই ঘরে কিভাবে বোম এলো তা নিয়ে জোর তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনার 5-10 মিনিট পরে আমাকে ফোন করেছে এখান থেকে, যেরকম একটা বিস্ফোরণের আওয়াজ হয়েছে। তো আমি তো সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে ফোন করলাম যে এরকম ব্যাপার। তো ফোন করে আমি স্পটে চলে এসেছি। সে দেখি এখানে একটা লক্ষ্মী মন্দির কমিটি লেখা আছে, যেটা ভান্ডার ঘর। ওর ভেতর থেকে বাস্ট হয়েছে, বাইরের থেকে তালা দেওয়া ছিল। ঠিক আছে, কিন্তু এখন চাবি কার কাছে ছিল বা কারা নিয়েছিল সে সম্বন্ধে তো আমার কিছু জানা নেই। পুলিশ তদন্ত করে বের করবে। এটা বহুদিন আগে পার্টি অফিস ছিল, আজ থেকে 7-8 বছর আগে। তারপরে এটা হচ্ছে কোন দলের পার্টি অফিস? প্রথমে সিপিএম এর ছিল, তারপরে মানে এসএফআই, তারপরে হচ্ছে টিএমসিপি, তারপরে এটা হচ্ছে ওই লক্ষ্মীর মন্দির থেকে মন্দির কমিটি সেটা দখল করে নিয়ে নেয়। মন্দিরে তালা দেওয়া ছিল, এখন চাবি কার কাছে, এখন মন্দির কমিটির লোকই বলতে হবে চাবিটা কার কাছে আছে। যে কটা মনে হচ্ছে তো বোম, ভয়ানক আওয়াজ। আমি আওয়াজ অনেক দূরে ছিলাম, শুনতে পাইনি। লোকাল লোক তো বলছে খুবই জোরে আওয়াজ, ভয় পেয়েছে, আতঙ্কে আছে অনেকে। মানে জোরে বাসটা একদম। কি মনে করছেন আরো কি রয়েছে নাকি? ভেতরে এখন পুলিশ এসছে, বোম স্কোয়াড সব এসছে, দেখছে। যদি ঘর বন্ধ থাকে তাহলে বলছেন আপনারা অনেকদিন ধরে তালা দেওয়া থাকে, তাহলে বোমটা কেমন করে আসবে? এইটাই তো তদন্তর ব্যাপার আছে। কার কাছে চাবি আছে সেটা হচ্ছে মন্দির কমিটি বলবে। দমকল বলছি, এটা কি লক্ষ্মীর যে ঘরটা রয়েছে, ভোগ ঘরটা, এটা কি কোনো দলের? না, কোনো দলের না, আন্ডারে কি তারা? না, এখন কোনো দলের এরকম কোনো ব্যাপার? কি মনে করছেন আতঙ্কে রয়েছেন? আতঙ্ক পরিবেশ তো আতঙ্ক হবেই। দোকানে খবর পেলাম যে একটা ব্লাস্ট হয়েছে। এদিকে স্যার, এখানে সামনেই একটা দোকান দেখতে পাচ্ছেন, খবর পেলাম যে ব্লাস্ট হয়েছে। তারপর আমরা রাশ করেছি, এখন আমরা বিডিএসকে খবর দিয়েছি। তারপর দেখা যাক আস্তে আস্তে কী আনফোল্ড করে। কি মনে হচ্ছে স্যার, কি প্রাথমিকভাবে কি পাচ্ছেন আর কি? এটা টু আর্লি টু সে। এখন জাস্ট ঘটনাটা ঘটেছে, কিছু ইনভেস্টিগেশন এখনো হয়নি, হলে বলা যাবে। প্রাইমারিলি আপনাদের কি মনে হচ্ছে বিস্ফোরণটা ভেতর থেকে হয়েছে না বাইরে থেকে কিছু করা? এটা এক্সপার্ট না হলে বলতে হবে না, বিডিএস এর টিম আসে পড়ায় যাবে। দিকে তাকাই দিই সঙ্গে সঙ্গে কটার দিকে আনুমানিক? ওটা 11টা বাজে। কিসের আওয়াজ, মানে কিসের শব্দ পেলে? কি হলো আমরা তো বুঝতে পারি না কিসের। আমরা ভাবছি তো গাড়িটা টাকা বাস্ট হয়েছে, এরকম ভাবছি। বিকট আওয়াজ। হ্যাঁ, তারপর দিকে ওখানে ধোঁয়া রাখতে হবে, শুধু ধোঁয়া আর কোনো আওয়াজ আর ধোঁয়া, একটাই আওয়াজ হয়েছে। তোমরা আমরা সব লোকজন এখানে টোটাল ছিল, সব তো দাদা মতন। আমার একটু ভয় আছে এখন, যে ভয় পাচ্ছি যে আরো আসছে কিনা, যদি আবার বাস্ট হয়। তারপরে আমি আমার ফোনটা সন্ধ্যাকে ফোন করলাম। মানে কিসের আওয়াজ হলো, এটা কি মনে করছেন? বমি আওয়াজ, অত ধোঁয়া আসবে কি কোথা থেকে? তারটা উপরে উঠে গেছে লোকরা। আপনারা কি আতঙ্কে রয়েছেন? মানে অবশ্যই আতঙ্ক। যে জায়গাটা সে অফিসটা ওর আগে কি ছিল না জানি না, এখন তো লক্ষ্মী মন্দিরে সেটা জানছি। সেটাই আমরা জানি। এখন আমি দেখিনি। ওটা তো ভিতর থেকে, মানে বাসটা তালা ভিতর থেকে বাসটা হয়েছিল। তার মানে কি মনে করছেন, ভিতরে কি মজুত রাখা হয়েছিল? ওটা তো আমরা বলতে পারছি না।